ন্যায্য মূল্যের আটা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিকদের প্রস্তাব দিয়েও শেষ রক্ষা হলো না। ২৮ জুলাই আটা বরাদ্দের অনিয়ম সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সাংবাদিকদের উদ্দেশ্যে মিলেমিশে খাওয়ার প্রস্তাব দিতে দেখা যায়। এর প্রেক্ষিতে ৩০ জুলাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন জয়পুরহাটের কালাই উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ুন আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুন নবী সরকার ও সহকারী উপখাদ্য পরিদর্শক আব্দুল মমিন। স্থানীয়দের অভিযোগ, বিশেষ ওএমএস কার্যক্রমের প্রতিদিন ২ টন আটা হিসেবে বিক্রয় কেন্দ্রে ৪০ বস্তা আটা থাকার কথা থাকলেও রাখা হতো ২০ বস্তা। এতে অনেক সুবিধাভোগী চাল পেলেও আটা পেতেন না। বাকি ২০ বস্তা আটা কোনো হিসাব পাওয়া যাচ্ছে না বলে তারা দাবি করেন। এ নিয়ে কয়েকজন সাংবাদিক উপজেলা খাদ্য কর্মকর্তা হুমায়ুন আহমেদের সঙ্গে কথা বলতে গেলে গোপনে ধারণ করা একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যা হবে ভাই ব্রাদার মানুষ, সবাই মিলেমিশে খামো। এ বিষয়ে জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওনাদের ৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত এখনো রিপোর্ট হাতে আসে নাই, এটা আমরা তদন্ত রিপোর্ট পেলে পাঠিয়ে দিব। কমিটি কাজ করতেছে। ৩ উপজেলার বিশেষ ওএমএস আটা সরবরাহকারী প্রতিষ্ঠান সাদিয়া ফ্লাওয়ার মিলস জানায়, প্রতিবারই বরাদ্দকৃত পূর্ণ ৪০ বস্তা আটাই সহকারী উপখাদ্য পরিদর্শককে বুঝিয়ে দেয়া হতো। এসব বিষয়ে অভিযুক্ত খাদ্য কর্মকর্তা হুমায়ুন আহমেদের বক্তব্য জানতে কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনে চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।